কালকে মমতা ব্যানার্জি গেছেন অ্যাজ এ তৃণমূল সুপ্রিমো, আমাদের মুখ্যমন্ত্রী যাননি। ইডির উচিত ছিল ওখানেই আটকে দেওয়ার। এটা ভেতরে সেটিং না থাকলে হয় না। যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন। কোনো মানুষ তো ওখানে ঢোকার অধিকার নেই। তো সেই ক্ষমতাটা তো রয়েছে ইডির। ইডি সেই ক্ষমতাটা প্রয়োগ করলো না কেন কালকে? তৃণমূল নেত্রী যদি এটা করে পার পেয়ে যান, তাহলে তো কালকে আমার বাড়িতে 4টে লোক এসে আমার ইম্পর্টেন্ট সব ডকুমেন্ট নিয়ে চলে যাবে, বলবে ছিনিয়ে নিয়ে চলে এসেছে। এখানে বিরাট বড় তথ্য আছে। আপনি ভাবছেন তৃণমূলের সমস্ত তথ্যগুলো ওখানে রয়েছে। অল ইন্ডিয়া কি করে হয়? তৃণমূল কংগ্রেস তো আঞ্চলিক পার্টি। আপনার বোধহয় বোঝার বা বলার কিছু ভুল হচ্ছে। একটা আঞ্চলিক পার্টি, একজন প্রধান যিনি, তিনি তো তার ফরেই বলবেন। তৃণমূল কংগ্রেস কবে থেকে সর্বভারতীয় হলো? ও তো সর্বভারতীয় তখন উঠে গেছে। প্রথম কথা তো অবশ্যই আপনার ভালো থাকার প্রেসক্রিপশন দ্বিতীয় ভাগ আমাদের কাছে চলে এসেছে। এটা আমাদের কাছে যেরকম খুব মানে সুখের খবর, পাশাপাশি আরেকটা দুঃখের খবর এবং কার্যত বলা চলে বিড়ম্বনায় পড়ার যে সংবাদ, সেটা দিয়ে আমি শুরু করব। যে আমরা গতকাল দেখলাম যে 2019 সালের একটা রিপিটেশন আমরা দেখতে পেলাম 2026 সালে এসে। লর্ডন স্ট্রিট সকালবেলা একদম আমরা দেখলাম 8ই জানুয়ারি মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়া, এবং আমি বলবো প্রতীক জৈন, আইপ্যাকের মূল কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়িতে ইডির রেড, এবং সেখানে সঙ্গে সঙ্গে বলা চলে প্রায় কার্যত যুদ্ধকালীন তৎপরতায় একই সঙ্গে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তদন্ত চলাকালীন তিনি ভিতরে ঢুকে গেলেন। কি বলবেন? কালকে কিন্তু মুখ্যমন্ত্রী যাননি, কালকে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কারণ গাড়িটা ছিল তৃণমূলের, এবং ওখানে যিনি গেছেন তিনি তৃণমূলের স্বার্থ দেখতেই গেছিলেন। সুতরাং আমি কি করে মুখ্যমন্ত্রী তাকে বলি? কালকে এটাই আপনারা বুঝবেন। আপনারা কখনো বলবেন না মুখ্যমন্ত্রী গেছেন, আপনি বলবেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি কালকে ওখানে গেছেন। স্যার, রীতিমতো ফাইল নিয়ে ইডির তল্লাশি যখন চলছে, মানে মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়েছেন এমনটা ইডি তার প্রেস বিবৃতিতে দিয়েছে, এবং আমরা সাংবাদিকরা সবার সামনে মুখ্যমন্ত্রী সবুজ রঙের একটি ফাইল, একাধিক হার্ড ডিস্ক, একাধিক বাঞ্চ বাঞ্চ ফাইল মুখ্যমন্ত্রীর সামনে, ইডির আধিকারিকদের সামনে গাড়িতে তোলা হলো। কিভাবে? দেখুন, একজন তৃণমূল নেত্রী গিয়ে, এবং তিনি মহিলা, যদি গিয়ে ছিনিয়ে নিয়ে আসেন ইডির কাছ থেকে, ইডিরও নিশ্চয়ই লেডি পুলিশ অফিসার ছিল, তাদের তো তখনই বাধা দেওয়া উচিত ছিল। এটা তো আমার বাড়িতে যদি আজকে ইডি রেড করে, ও তো একদম কাউকেই ঢুকতে দেবে না। কালকে তো মুখ্যমন্ত্রী যাননি। আমি তো বারবার বলছি, আপনার কেন মুখ্যমন্ত্রী গেছেন আমি জানি না। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী দুটো আলাদা জিনিস। কালকে তৃণমূল নেত্রী গেছেন, তৃণমূলের কিছু ওদের পেপার ইডি ছিনিয়ে নিয়ে গেছিল, উনি ওখান থেকেও ছিনিয়ে নিয়ে চলে এসছেন। ব্যাস, খেলা শেষ। না, আমার স্যার একটা প্রশ্ন রয়েছে। আমার এই প্রশ্নের উত্তর আপনার কাছে এর একটা সদর্থক উত্তর পাওয়া যাবে বলে আমার আপনার কাছে আসা। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল এমনটাই, যখন ইডি তল্লাশি চালাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তাদের ইলেকশন, আসন্ন নির্বাচন যে রয়েছে সেই আসন্ন নির্বাচনের সমস্ত স্ট্র্যাটেজি লুট করেছে ইডি, এবং তাই তিনি তার দলের বিভিন্ন স্ট্র্যাটেজি বা তাদের প্রার্থী তালিকা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু নথিপত্র ইডি নিয়ে চলে গিয়েছে, ল্যাপটপ মোবাইলে থাকা তথ্যও চুরি গিয়েছে বলে তিনি অভিযোগ তুলছেন, এবং একদম সরাসরি অভিযোগও দায়ের করেছেন ইডির বিরুদ্ধে। দেখুন, অভিযোগ যে কারোর বিরুদ্ধে করতে পারেন, কিন্তু আমি তো আবার বলছি এই জিনিসটা কেন গুলিয়ে ফেলছেন? কালকে মমতা ব্যানার্জি গেছেন অ্যাজ এ তৃণমূল সুপ্রিমো, আমাদের মুখ্যমন্ত্রী যাননি। ইডির উচিত ছিল ওখানেই আটকে দেওয়ার। এটা ভেতরে সেটিং না থাকলে হয় না। কালকে আমি একদম রাতে কিন্তু একটা কথাই বলেছি, যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন। আমি একটা কথা বলবো, কাকে আটকে দেওয়া উচিত ছিল? তৃণমূল নেত্রীকে। কোনো মানুষ তো ওখানে ঢোকার অধিকার নেই। তো সেই ক্ষমতাটা তো রয়েছে ইডির। ইডি সেই ক্ষমতাটা প্রয়োগ করলো না কেন কালকে? কেন আবার সেই
আদালত আদালত কি বলবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের জনগণ বুঝে গেছে এখানে খেলাটা চলছে। প্রশ্ন করবো স্যার, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব যাদের, তারাই যদি সংবিধানকে লঙ্ঘন করেন তবে তাদের সেই পদে থাকা উচিত নয়। একদম আইপ্যাক কাণ্ডে কার্যত ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলবেন? রাজ্যপাল যেটা বলেছেন সঠিক। আমার মনে হয় আমরা বাংলার মুখ্যমন্ত্রীর যে আসনটা সেটা আমরা খুব সম্মান করি, কারণ এই মুখ্যমন্ত্রীর আসনেই কিন্তু বিধানচন্দ্র রায় বসেছিলেন। সুতরাং আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি মানে কিন্তু মানুষটাকে সম্মান করি তা নয়, আমরা আসনটাকে সম্মান করি। এবং কখনোই আমাদের প্রশাসন এবং দলতন্ত্র এক হতে পারে না, এবং পুলিশ দলদাসে পরিণত হতে পারে না। যেখানে পুলিশ দলদাসে পরিণত হয় সেখানে এটাই হওয়া স্বাভাবিক, কারণ এটা সার্বিক সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তৃণমূল নেত্রী যদি এটা করে পার পেয়ে যান, তাহলে তো কালকে আমার বাড়িতে 4টে লোক এসে আমার ইম্পর্টেন্ট সব ডকুমেন্ট নিয়ে চলে যাবে, বলবে ছিনিয়ে নিয়ে চলে এসেছে। সুতরাং এটা একটা বাজে এক্সাম্পল। কালকে বাংলার একটা কালো দিন গেছে, কালো দিন গেছে ভারতেরও, কারণ আমি মনে করি ইডি চালায় সেন্ট্রাল গভর্নমেন্ট, কালো দিন গেছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও। বলবো স্যার, আপনারা যেখানে বলছেন কালো দিন গেছে, ব্ল্যাক ডে ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি, আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যকলাপ তাকে রীতিমতো সমর্থন করেছেন একাধিক এমপি। তার মধ্যে মহুয়া মৈত্র, তিনি বলেছেন একদম বাঘিনীর মতো সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহামহিম তো কোন দলে করেন, উনি তো তৃণমূলই জানে, সেখানেও তো সেই তৃণমূলকেই সাপোর্ট করবে। আর আমি একটাই জানি, অভিষেক মনু আমি সরি কংগ্রেসের কিছু লোক সাপোর্ট করেছে, কিন্তু জনসাধারণ এটা সাপোর্ট করেনি। জনসাধারণ ব্যাপারটাকে মানে খুব হতাশ হয়েছে। আমরা এসব দৃশ্য তো কোনোদিন বাংলায় দেখিনি, যে বাংলা থেকে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরবর্তীকালে বিধানচন্দ্র রায়ের বাংলা, এবং আমি বলবো বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এবং জ্যোতি বসুর বাংলা, সেই বাংলাতে এরকম একজন মুখ্যমন্ত্রীকে, সরি তৃণমূল নেত্রীকে, আমি বারবার এক ভুল কেন করছি আমি জানি না, আমি বোধহয় এটা ভুলে গুলিয়ে যাচ্ছে, তৃণমূল নেতৃত্বে তৃণমূল একটা গাড়ি করে, তৃণমূলের গাড়ি করে যেতে হয়েছে, তিনি তো কোনো সরকারি গাড়ি চড়ে যাননি। না, আমি কি করে তাকে মুখ্যমন্ত্রী বলবো বলুন তো, কালকের রোলটাকে। বলবো, স্যার, এই যে সমস্ত ফাইলগুলো, এগুলো কি আলাদা করে গোছানো ছিল? নয়তো এত কম সময় কি করে চিহ্নিত করা গেল? এবং তথ্য যখন ঘরের বাইরে যাচ্ছে কেউ বাধা দিলেন না, তার মানে কি তদন্ত চলাকালীন কোনো নিরাপত্তাই নেই এ রাজ্যে? বাধা দেওয়ার কোনো ইচ্ছা ছিল কি, সেটা আগে ভালো করে দেখুন। আমার তো মনে হয় বাধা দেওয়ার ইচ্ছা ছিল না। মুখে যতই বিজেপি বড় বড় কথা বলুক, বিজেপির দৌড় আমার জানা আছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে সেন্ট্রালে এমপির ঘাটতি আছে। আজকে যে কোনো সময় বিহারে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু যদি সরে আসে, ভরসা কিন্তু মমতা ব্যানার্জি। এবার সেটা মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের উপর দর কষাকষি উনি নিজের দলকে নিয়ে করবেন। আমরা এক্সপেক্ট করেছিলাম এই দর কষাকষিটা বেঙ্গলের সাধারণ লোকের জন্য করবেন। উনি যে শুধুমাত্র তৃণমূলের নেত্রী, তার ঊর্ধ্বে একটু উঠতে হবে। আমি একটু প্রশ্ন করবো আপনার কাছে, যে কি এমন ছিল সেই ফাইল এবং হার্ড ডিস্কে যে কারণে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্ত চলাকালীন একদম পৌঁছাতে হলো, এবং রীতিমতো তিনি 4 ঘন্টার জন্য মানে সল্ট লেকে যে আইপ্যাকের মূল অফিস, সেখানে তিনি ধর্নায় বসে গিয়েছিলেন, বলেছিলেন প্রতীক যতক্ষণ না আসবে আমি যাব না এখান থেকে। নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট, তৃণমূলের ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। আপনি কি বিশ্বাস করেন ইলেকশন স্ট্র্যাটেজি? না না, আমি কেন তা বলবো, আমি তো বলছি তৃণমূলের ইন্টারনাল কোনো খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছাড়া তো তৃণমূলের সুপ্রিমো কেন যাবে। আজকাল তো যান না উনি, মানে সেরকম কেউ, মানে আমি বলছি ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্টেড হয়েছেন, মিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টেড হয়েছিলেন,
তখন তো তাপস রায়ের বাড়িতে ইডি হানা দিয়েছিল না? জাননি তো। নিশ্চয়ই তার মধ্যে তৃণমূলের খুব গুরুত্বপূর্ণ নথি ছিল, তাই জন্যই তৃণমূল নেত্রী ওখানে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু একবারও বলবেন না মুখ্যমন্ত্রী গেছেন। আমি বলবো এমন কি তথ্য ছিল যে তথ্য রীতিমতো সামনে আসলে সরকারটা করে যেতে পারত? আমার মনে হয় না, সরকার এত সহজে পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন স্যার, যে যে সমস্ত নথি ছিল এই গোটা এই ফাইলপত্রে, সেগুলো যেভাবে ডিস্ট্রয়েড হয়েছে, ট্যাম্পার্ড হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই তথ্যগুলো তো সংগ্রহ করতে আরো সময় লাগবে। নির্বাচনটা করাটা খুব মুশকিলের ব্যাপার। তাহলে কি উনি কোথাও গিয়ে পরোক্ষভাবে রাষ্ট্রপতি শাসন চাইছেন এবং একটা সিম্প্যাথেটিক্যাল গ্রাউন্ড? এ বলা খুব মুশকিল, কারণ একটা কথা আপনাকে বলে দিই, পলিটিক্সে মমতা ব্যানার্জিকে হারানোর মতো লোক বাংলায় এখনো কিন্তু জন্মায়নি। যতই আপনারা চেঁচান আপনাদের চ্যানেলে যে আজকে শুভেন্দু অধিকারী এই বলেছেন, যদিও আমার সাথে পার্সোনাল লেভেলে সবার খুব ভালো রিলেশন আছে, কিন্তু পলিটিশিয়ান মমতা ব্যানার্জি, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি, এটা সেকেন্ড পাওয়া যাবে না। তো ভাবতে পারেন এতগুলো ইস্যু থাকতেও আমাদের বিরোধীরা কেন বিরোধিতা করতে পারছে না? আমাদের মুখ্য বিরোধী দল, তা তো কাগজে কলমে। গ্রামে যান তো দেখে একটু, কোথায় তাদের অস্তিত্ব? তারা এখানে খুব জোর চেঁচাবে, গ্রামে তাদের কেউ দেখবে না। আর সত্যি কথা বলতে কি, শুধুমাত্র ধর্মের রাজনীতি নিয়ে বাংলা চলবে না। বাংলা চায় একটা সেকুলার রাজনীতি। বাংলা কিন্তু মুসলিম তোষণও চায় না, বাংলা চায় না হিন্দু তোষণও। বামফ্রন্টের আমলে যেমন ধর্ম রাজনীতি এক করে হতো না, আমাদের এখানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ধর্মকে রাজনীতির সাথে গুলিয়ে ফেলা হচ্ছে। এটা বিপজ্জনক ব্যাপার। এটা কিন্তু আজ থেকে বহুদিন আগে জ্যোতি বসু বলে গেছিলেন, এবং আমি মনে করি তাই। বাংলা সবার জন্য। বাংলার ডেমোগ্রাফিক্যালি যে পরিবর্তন হয়েছে সেটাকেও স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখান না, কারণ সেন্সাস তো হয়নি। স্যার, আমরা দেখলাম যে ইডির বক্তব্য এমনটাই ছিল যে তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। যেভাবে তিনি ফাইল নিয়ে গিয়েছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা হোক কোনো পুলিশের মারফত, এটি সম্ভব না। তাই এক কেন্দ্রীয় এজেন্সি আরেক কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে চাইছে। ইডি যে গোটা পিটিশন করেছে, সেখানে এফআইআর করার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে যে রাজীব কুমারের নাম। ইডির অভিযোগ বড় বড় পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। এমনকি যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেটা পুলিশের নিরাপত্তার মাধ্যমেই নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পার্টি করার আহ্বানও জানানো হয়েছে। কি বলবেন? কিভাবে দেখছেন? আমি তো বলবো যে এটা ইডির অপদার্থতা। এ অপদার্থ ইডি ছাড়া হয় না। ইডির বোঝা উচিত ছিল যে জিনিসটা কত ইম্পর্টেন্ট তৃণমূলের ডকুমেন্ট ওখানে পড়ে রয়েছে। তার জন্য আগে থেকে সেন্ট্রাল বাহিনীকে ওখানে এমনভাবে রাখতে হতো যাতে কোনো রকম রাজ্য সরকারের কোনো অধীনস্থ কোনো পুলিশ না ঢুকতে পারে। এটা না, দুজনের মধ্যে না একটা খেলা হচ্ছে, মাঝখান থেকে দর্শক আমরা এবং ভোগান্তি আমাদের। বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে বেরিয়ে এলেন রীতিমতো। আমরা এর আগে দেখেছি যে আ এর আগের যে পূর্ববর্তী সামান্য পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি যে ব্যালট পেপার খেয়ে নিতে দেখা গিয়েছে তৃণমূল সমর্থকদের। একদম ব্যালট বক্স নিয়ে পুকুরে মানে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। আমরা বলব আজ যে ফাইল নিয়ে দৌড় শুরু হলো, এটা কি থামবে এরপর সেই ইভিএম নিয়ে দৌড় করে? থামবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করা হতে পারে এবং প্রত্যেক বুথের ভেতরে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স থাকতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টকে নিষ্ক্রিয় করে আমাদের রাজ্যে প্রকৃত নির্বাচন সম্ভব নয়। আমরা দেখলাম সংবিধানের যদি ২২১ নম্বর ধারা ধরি, মুখ্যমন্ত্রীর গতকালের যে আচরণ ছিল তা রীতিমতো সংবিধান বহিষ্কৃত, এবং সংবিধান অনুযায়ী যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণের জরিমানা এবং আ কারাদণ্ড মুখ্যমন্ত্রী হতে পারে। এই সমস্ত কিছুগুলো কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অ্যাপ্লিকেবল হবে? একদম না। যিনি সুপ্রিম কোর্টকে মানেন না, সংবিধানকে মানবেন?
সুপ্রিম কোর্টে অনিকেত মাহাতোকে বলল যে আরজি করের থেকে ওখানে করে দেওয়ার ৩-৪ দিন তো কিচ্ছু হয়নি। সুতরাং আমি তো আবার বলছি, আপনি কেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী একটা পদ, মুখ্যমন্ত্রী একটা আসন, যে আসনে বিধানচন্দ্র রায় বসেছেন, উনি কালকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি গেছেন। সুতরাং ওনার ক্ষেত্রে এসব হয় না, উনি সবার ঊর্ধ্বে। কারণ ওই যে বললাম, যাহা ছাপ্পান্ন তাহাই নবান্ন। তারপর ব্যাপারটা বুঝে নিন। আপনি আরো যারা ল অ্যাবাইডিং সিচুয়েশন মানে সিটিজেন্স রয়েছে তাদের কাছে স্যার কি বার্তা গেল? একদম মুখ্যমন্ত্রী নিজে ফাইল নিয়ে চলে গেলেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে যদি গ্রেফতার করা যায় তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কেন গ্রেফতার হবেন না বা তাকে কেন গ্রেফতার করা যাবে না? প্রতিবন্ধকতাটা কোথায় তৈরি হচ্ছে? এ তো আপনাকে বলে দিলাম না। টোটাল নাম্বার অফ এমপি দেখুন না তৃণমূলের। আর আজকে বিজেপির এমপি সংখ্যা দেখুন না, মাইনাস নীতিশ কুমার এবং আপনার যিনি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, ওনারা যদি সরে আসেন তাহলে মমতা ব্যানার্জিকে তো সাপোর্ট দিতেই হবে। সুতরাং এটা না, ভেতরের রাজনৈতিক খেলা চলছে। কি দরকার এর মধ্যে? সাধারণ মানুষ তো এমনি বীতশ্রদ্ধ হয়ে রয়েছেন। গ্রামের মানুষ ১,০০০ টাকা পেলে সন্তুষ্ট, এবং এটা ঠিক তৃণমূলের যে কমরেড লেভেল বা তৃণমূলের কমরেড আমি বলছি, তারা কিন্তু যথেষ্ট গ্রামীণ লেভেলে কাজ করে। যেখানে বিরোধী দলের কিন্তু গ্রামে খুব একটা অস্তিত্ব নেই। আর আমাদের রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি করে জেতা যাবে না। আমাদের রাজ্যে উত্তর বলয় থেকে এসে হিন্দিভাষী কেউ এসে বলে আমাদের রাজ্য থেকে জিতে বেরিয়ে যাবে, এটা হবে না। সুতরাং যদি বাংলা বিজেপিকে জাগতে হয়, ভালো বাংলা মুখ দরকার। বাংলা সিপিএমকে যদি এগোতে হয়, বাংলা সিপিএম এগোবে, এটা আমি জানি। নূতন প্রজন্ম সিপিএম এর অত্যন্ত ভালো, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তারা এখনো বোঝেনি। সমর্থনের ভিড় আর ভোটে ভিড় টানা দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স। প্র্যাকটিক্যাল হতে হবে। ডাক্তাররা যেমন প্র্যাকটিক্যাল হয় কিছু কিছু পেশেন্টের ব্যাপারে, সেরকম একটু প্র্যাকটিক্যাল রাজনীতি করতে হবে। ইমোশনাল রাজনীতি করে না, এরকম পোড় খাওয়া রাজনীতিবিদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কেউ হতে পারবেন না। স্যার, আমি শেষ ৩ টে প্রশ্ন আপনার কাছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর আগে বলেছিলেন যে, বামেদের ফাইল যদি সামনে নিয়ে আসি, তাহলে একদম ইঞ্চিতে, ইঞ্চিতে হিসাব বুঝিয়ে নেব। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ১৫ বছর পরে ফাইল নিয়ে ছুটে চলে যেতে হচ্ছে। চিত্রটা ঠিক কিরকম? কি বার্তা দিচ্ছে? বার্তা একটাই দিচ্ছে, উনি খুব ভালো বিরোধী নেত্রী, উনি প্রশাসনে ভালো নন। এটুকুই বার্তা। মুখ্যমন্ত্রী আজকে বেশ কিছু ইম্পোর্টেন্ট কাজকর্ম করেছেন। গতকাল একদিকে ইডির তল্লাশির মাঝখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। ফাইল স্ন্যাচ করে নিয়ে চলে এসেছেন বলেই অভিযোগ ইডির তরফ থেকে, এবং সাংবাদিকদের সামনেও তিনি একাধিকবার উল্লেখ করেছেন যে, "আমি ফাইল নিতে দিইনি, কেড়ে নিয়েছি। এই পেন ড্রাইভ আমার কাছে, সমস্ত কিছু আমার কাছে।" তারপরেও আজ হাজরা থেকে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইডির কার্যকলাপের প্রতিবাদ করছেন। তারা বলছেন প্রতীক জৈনের অফিসে ইডি যেতে পারে না। এটা কি সত্যি আপনি মনে করেন যে একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানের কাছে ইডি তল্লাশি করতে এসছে, মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাচ্ছেন, এটা কি সংবিধান স্বীকৃত স্যার? বললাম না, পলিটিক্স গুলে খেয়েছেন মুখ্যমন্ত্রী। আপনি ডাক্তারির সময় দেখেননি? যারা ডাক্তার মেয়েটাকে খুন করলো, তারাই আবার বলতে চায় উই ওয়ান্ট জাস্টিস। সুতরাং আপনারা না একদম বাচ্চা, বিরোধী দলগুলো বাচ্চা। আমার মনে হয় আমাদের তৃণমূল নেত্রীর একটা ক্লাস নেওয়া উচিত, কি করে পলিটিক্স করতে হয়। যদি পলিটিশিয়ান কাউকে বলেন না, শি ইজ নান আদার দ্যান মমতা ব্যানার্জি। ভবিষ্যতে তাকে ভালো পলিটিশিয়ান না খারাপ পলিটিশিয়ান হিসেবে ইতিহাস চিহ্নিত করবে, সেটা কে জানে। কিন্তু শি ইজ এ ভেরি গুড পলিটিশিয়ান। সব পেন ড্রাইভ আমার কাছে আছে। ইডি হানার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি এমনটাই যে, লক্ষণের রেখা পেরোলেই ফাঁস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, "শুনুন, আপনাদের এখনো ভাগ্য ভালো আমি চেয়ারে আছি বলে ওই পেন ড্রাইভ গুলো এখনো বাইরে বের করে দিইনি। আমার কাছে সব পেন ড্রাইভে রাখা আছে। বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব।" কি ফাঁস করবেন না, ফোঁস করেছেন।
ওই একটু কথার মধ্যে ফাঁস আর ফোঁসের মধ্যে গন্ডগোল, আর কিছু না। তিনি বলছেন ফাঁস যে উনি করবেন। না বলছেন যে দেশের স্বার্থেই নাকি তিনি এখনো ফাঁস করেননি। বলছেন আমি মুখ খুললে সারা দেশে হইচই পড়ে যাবে। বলি না কারণ দেশটাকে ভালোবাসি, এটা আমার দুর্বলতা নয়। কি এমন তথ্য মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে যেখানে তিনি এই এখানে বিরাট বড় তথ্য আছে। আপনি ভাবছেন তৃণমূলের সমস্ত তথ্যগুলো ওখানে রয়েছেন। আমি তো আবার বলছি, কালকের মমতা ব্যানার্জিকে কেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে চালাতে চাইছেন? কালকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের একটি গাড়ি করে একজনের বাড়িতে গিয়ে ইডির সাথে হামলা করে পারবেন না, নিয়ে চলে এসছেন। সুতরাং আপনি কখনো তাকে মুখ্যমন্ত্রী বলে বলবেন না। তবে আবার বলছি, বিরোধীরা বসুন, ভাবুন, শিখুন কিভাবে বিরোধিতা করতে হয়, রাজনীতিটাকে কিভাবে ছিনিয়ে আনতে হয় অন্য জায়গা থেকে। আমি ভাবি ইডির ভূমিকা কি হওয়া উচিত ছিল বলে আপনি যদি করার বার্তা দিতে চান একটা। ইডির কি ভূমিকা হওয়া উচিত ছিল স্যার? আপনি একজন নাগরিক হিসেবে কি বলতে চান? ইডির আগেই করা উচিত ছিল যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে পুরো জায়গাটা ঘিরে দেওয়া, এবং সেখানে মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল নেত্রীকে বা কাউকে ওখানটায় ঢুকতে দেওয়া হয়নি। আজকে তাপস রায়ের বাড়িতে ইডি হানা করেনি, কাউকে ঢুকতে দেওয়া হয়েছিল? তাহলে কি সবার চোখে তো মানে আইনের চোখে তো সবাই সমান, প্রধানমন্ত্রীও যা, মুখ্যমন্ত্রীও তা। কিন্তু আনফরচুনেটলি ভারতের আইন বোধহয় একটু ডিফারেন্ট। যদিও বলা হয় আইনের চোখে সব সমান, কিন্তু এই যে চোখে ঠুলি পড়া আছে না, ওই ঠুলিটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। আপনি ১ম থেকে বলে গেলেন যে গতকাল ৮ই জানুয়ারি ইডির কাছ থেকে ফাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নেয়নি, নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এবারের প্রশ্নটা আপনার একদম বক্তব্যের সাথেই সাদৃশ্যপূর্ণ। বিজেপির মৃত্যুঘণ্টা বাজানোর ডাক দিয়ে সবুজ ফাইল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে, "কোনো অন্যায় করিনি।" মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলছেন যে, "কাল যা করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনো অন্যায় করিনি। আমি খুন বা তুমি খুন করতে এসেছিলে। চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে। জোড়া ফুলটাই যদি রক্ষা না হয় মানুষের হয়ে লড়বো কি করে?" কি বলবেন? না, না, একটা জিনিসে আমি প্রতিবাদ করব। অল ইন্ডিয়া কি করে হয়? তৃণমূল কংগ্রেস তো আঞ্চলিক পার্টি। আপনার বোধহয় বোঝার বা বলার কিছু ভুল হচ্ছে। একটা আঞ্চলিক পার্টি, একজন প্রধান যিনি, তিনি তো তার ফরেই বলবেন। তৃণমূল কংগ্রেস কবে থেকে সর্বভারতীয় হলো? ও তো সর্বভারতীয় তকমা উঠে গেছে। আপনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ব্যাপারটাকে ছেড়ে দিন। আমাদের আঞ্চলিক পার্টি তৃণমূল কংগ্রেসের যিনি সর্বময় কর্ত্রী, তিনি তার রাগ প্রকাশ করেছেন। তা নিয়ে এত মাথা ব্যথা করা কি? আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারকে সম্মান করি, ব্যাস। বলছেন জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, এই এত দুর্নীতি, এত ঘটনা শেষমেশ মুখ্যমন্ত্রী কি শেষ পেরেকটা পুঁতলেন কালকে কফিনে? একদমই না। আপনি তাহলে গ্রামে যাননি? গ্রামে, এবং আমার একটা বিজেপির খুব মানে বিজেপিকে ভক্ত, তার বাড়িতে এসআইআর এর জন্য তার বাবাকে ৭০ বছর বয়সে ৪ বার যেতে হয়েছে। প্রতিবার কারা ধরে ধরে নিয়ে গেছে জানেন? সেই পাড়ার তৃণমূলের ছেলেরা। সুতরাং গ্রাসরুট লেভেলে তৃণমূল যে অবস্থায় রয়েছে না, এখনো বহু যুগ লাগবে বিজেপিকে সে জায়গায় পৌঁছতে। এবারের নির্বাচনে কি মানুষ কিছুটা সদর্থক ভূমিকা নেবে? রাজ্যের এই মুখ্যমন্ত্রীর ইডির সাথে পৌঁছে যাওয়া একাধিক দুর্নীতি স্যার, নিয়োগ দুর্নীতি, রীতিমতো শিক্ষকরা আজও রাস্তায় বসে রয়েছে। তাদের সাথে বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। মানুষ কি এবারে একটা নতুন রেজলিউশন নেবে নতুন বছর পাওয়ার সাথে সাথে? আশা তো করতে পারি, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, কি ব্যাপারে আপনি আশা রাখছেন? পরিবর্তন। আমরা তো পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন যেন সদর্থক পরিবর্তন হয়।